দর্শক, গাজীপুরের কোনাবাড়ী থেকে অপারেশন ডেভিল হান্ট এর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি AK-M শিশির। জি, আপনি জানেন যে সাবেক মন্ত্রী আকওয়া মোজাম্মেল হক তার বাসায় ভাঙচুর ঘটনাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর যে হামলা করা হয়েছিল, সেই হামলার ঘটনার পর থেকে ইতিমধ্যে কিন্তু গাজীপুর উত্তপ্ত। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করেছে এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং সেখানে কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ সার্জিসও যোগ দিয়েছিলেন। আসলে তারপর থেকে কিন্তু গাজীপুর উত্তপ্ত রয়েছে এবং গাজীপুরে যে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা, তারপরে যে যৌথ বাহিনীর সমন্বয়ে এবং সারা বাংলাদেশে কিন্তু অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। সেই অপারেশন ডেভিল হান্টের পর থেকে কিন্তু ইতিমধ্যে গাজীপুর আস্তে আস্তে একটু ঠান্ডা হচ্ছে এবং আজ যে তথ্য যেটি আমরা পেয়েছি সেটি হচ্ছে আজ সারা গাজীপুরে ডেভিল হান্ট অপারেশনে জেলা পুলিশের অভিযানে 21 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মহানগর পুলিশের অভিযানে 79 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের তথ্য দেওয়ার পরে শ্রীপুর থেকে সিরাজগঞ্জ 6 আসনের MP হত্যা মামলার আসামি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। তাছাড়াও এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্ররা গতকালও কিন্তু কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আর অপারেশন ডেভিল হান্টের বিষয়ে সেটি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই অপারেশন ডেভিল হান্ট তাদের একটি সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এই অপারেশন চলতে থাকবে। সকালবেলা দেখেছি আমরা এই ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, সব সড়কে কিন্তু যে যৌথ বাহিনীর অভিযান সেটি কিন্তু অন্যান্য দিনের চাইতে আজ একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে এবং যৌথ বাহিনী কিন্তু টহল বাড়িয়েছে যাতে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যারা হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি তাদেরকে গ্রেপ্তার করার জন্য এই চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুর থেকে সর্বশেষ অবস্থা এই ডেভিল হান্ট অপারেশনের। শিশির, আপনাকে ধন্যবাদ।